আচ্ছা, আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি। তো আমাদের বইয়েরই একটা এক্সাম্পল আমরা দেখছি। তো এক্সাম্পল 9.2 তে দেওয়া আছে যে ইট ওয়াজ রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দ্য এলিভেশন অফ 2 পয়েন্টস P and Q and a line of levels was run through P to Q. তার মানে P থেকে Q পর্যন্ত আমাদের লেভেলের কাজ করা হচ্ছে। The leveling was then continued to a benchmark of 83.5। তার মানে হচ্ছে P থেকে Q পর্যন্ত লেভেলিং করে দেন Q থেকে এই বেঞ্চমার্ক পর্যন্ত লেভেলিং করা হয়েছে। তো লেভেলিং করার ফলে কি হবে, কতগুলো রিডিং পাবে, ব্যাক সাইডে রিডিং পাবে, ফোর সাইডে রিডিং পাবে, সেই জিনিসগুলো বলা হচ্ছে। দ্য রিডিং অবটেইনড বিং অ্যাজ শোন বিলো। তার মানে কি কি রিডিং গুলো পাইছে, এই রিডিং গুলো তারা পাইছে। যেমন বেঞ্চমার্কের একটা রিডিউস লেভেল, আমাদের নন রিডিউস লেভেল, সেই রিডিউস লেভেলটা আমরা জানি। তারপর কি এখানে যে লেভেলিং এর কাজ করা হয়েছে তারা ব্যাক সাইড ফোর সাইডের ভ্যালুগুলো পাইছে। তো অবটেইন দ্য রিডিউস লেভেল অফ পি এন্ড কিউ, তার মানে হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে এই পি এর রিডিউস লেভেল কত আর এই কিউ, এই দুইটা স্টেশনের রিডিউস লেভেল কত, সেগুলো আমাদের এখন বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে? তো এখন তাহলে আমরা পরীক্ষা মনে করি এরকম একটা প্রবলেম দেওয়া আছে। আমাদের পরীক্ষা যেরকম থাকবে ঠিক এরকমই একটা প্রবলেম দেওয়া থাকবে। তো এখন আমরা ফার্স্টে কি করি, আমরা ফার্স্টে এই প্রবলেমটাকে একটু সলভ করার চেষ্টা করি। আমরা যেটা করবো, আমরা একটা টেবিল ড্র করে ফেলবো। টেবিল ড্র করে এই ডাটাগুলোকে আমাদের টেবিলে উঠাবো। ফার্স্টে কিভাবে উঠাবো সেটা আমি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমরা ফার্স্টে একটা টেবিল ড্র করে ফেলি। আমরা কি কি জিনিস নিয়েছিলাম টেবিলে? ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট সাইড, ফোর সাইড, ইনস্ট্রুমেন্টের হাইট, ক্লাস ক্লাস আমরা দেখেছিলাম। আর কি ছিল? আমাদের রিডিউস লেভেল, আর ছিল হচ্ছে স্টেশন। মনে পড়ে? ক্লাস ক্লাস এরকম একটা টেবিল দেখেছিলাম। তো আমাদের কি কি ডাটা দেওয়া আছে? রিমার্কসে দেওয়া আছে পি, তার মানে বলা আছে পি একটা স্টেশন। পি একটা স্টেশন কেন? কারণ কি এখানে একটা ব্যাক সাইডে রিডিং পাচ্ছে, তার মানে কি এখানে পি একটা স্টেশন বলা যায়। তো আমরা পি স্টেশনে ব্যাক সাইডে রিডিং এর ভ্যালুটা তুলে ফেলি 1.622। এটা কোন স্টেশনের জন্য ভ্যালুটা পেয়েছি? সেটা হচ্ছে পি স্টেশনের জন্য। এরপরে কি আছে? কোনো ইন্টারমিডিয়েট সাইডে রিডিং নাই, ফোর সাইডে রিডিংও নাই, আছে। এরপরে হচ্ছে 1.874, এটা হচ্ছে ব্যাক সাইডে রিডিং। এর পরবর্তীতে 1.874। আর কিছু আছে এখানে, আরেকটা ফোর সাইডে রিডিং আছে 0.354, সেটাও লিখে ফেলি। আচ্ছা, আর কিছু আছে এখানে? না, আর কিছু দেওয়া নাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাক সাইড রিডিং দেওয়া আছে 2.032, লিখে ফেলি। ইন্টারমিডিয়েট সাইডে রিডিং নাই, ফোর সাইডে রিডিং আছে 1.780, সেটাও লিখে ফেলি। এর পরবর্তীতে কি আছে? শুধুমাত্র ইন্টারমিডিয়েট সাইডে রিডিং আছে 2.362, সেটা লিখে ফেলি। এই রিডিংটা কিসের জন্য ছিল? এই রিডিংটা ছিল আমাদের স্টেশন কিউ এর জন্য। আমরা এখানে স্টেশন কিউ নাম দিলাম। এরপরে আর কি কি রিডিং আছে? এরপরে দেখো আরেকটা ব্যাক সাইডে রিডিং আছে 0.984, সেটাও আমরা লিখে ফেলি। আর এখানে একটা ফোর সাইডে রিডিং আছে 1.122, সেটাও লিখে ফেলি। এরপরে কি আছে? ব্যাক সাইডে রিডিং আছে 1.906, সেটা লিখে ফেলি। সেটার সাথে আমাদের একটা ফোর সাইডে রিডিং আছে 2.824, সেটাও লিখে ফেলি।
আর ফাইনালি হচ্ছে আমাদের আরেকটা শুধুমাত্র বেঞ্চমার্কের শুধুমাত্র ফোর্সাইটেড রিডিং দেওয়া আছে 2.036। আর বেঞ্চমার্ক যেহেতু এটা, তার মানে কি বেঞ্চমার্কের জন্য আমাদের কিসের ভ্যালু দেওয়া থাকবে? রিডিউস লেভেলের ভ্যালু দেওয়া থাকবে। রিডিউস লেভেলের ভ্যালু দেওয়া আছে 83.5, সেটাও আমরা অলরেডি লিখে ফেলি। রিডিউস লেভেল আমাদের 83.5। এখন আমাদের বের করতে হবে এই কিউ স্টেশনের জন্য রিডিউস লেভেল আর পি স্টেশনের জন্য রিডিউস লেভেল। এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। আমরা অলরেডি প্রবলেমটা এখন আইডেন্টিফাই করতে পারছি সবাই, আশা করি। কারো কোথাও কোনো সমস্যা আছে? প্রবলেমটা বুঝতেছো? এখন আমাদের কি বের করতে হবে তাহলে? আচ্ছা, তো এখন তাহলে বাকি যে স্টেশনগুলো আমি একটা নাম দেই, ঠিক আছে? স্টেশনগুলো মনে করো নাম দিলাম, এটা 2, এটা 3, তোমরা যে কোনো নামই দিতে পারো। এটা 5 নাম্বার দিলাম স্টেশন, এটা 6 নাম্বার ধরলাম, আমি ধরলাম, ঠিক আছে? তো এখন তাহলে আমি একটু ফিগার ড্র করি। ফিগার ড্র করলে আমার জন্য একটু সুবিধা হবে ক্যালকুলেশন করতে। দেখো, আমি ফার্স্টে ফিগার যদি একটা ড্র করি, মনে করো এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে ফাইনালি আমাদের বেঞ্চমার্কটা। ঠিক আছে? ছবিটা বোঝা যাচ্ছে? কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, তার মানে এই যে স্টেশনগুলা, আমরা এই যে এক একটা স্টেশনগুলা P2, 3, Q5, 6 বেঞ্চমার্ক, এই প্রত্যেকটা স্টেশন মানে কি? এই স্টেশনগুলোতে কি বসবে? লেভেল স্টাফ বসবে নাকি লেভেল মেশিন বসবে বলো তো? কি বসবে? লেভেল স্টাফ নাকি লেভেল মেশিন? লেভেলিং স্টাফ। লেভেলিং স্টাফটা বসবে। স্টেশনগুলো মানেই হচ্ছে প্রত্যেকটা স্টেশনে আমাদের লেভেলিং স্টাফ গুলা বসবে, মানে স্কেলটাকে বসাবো। এখন আমাদের বেঞ্চমার্ক মানে কি? এই পয়েন্টের রিডিউস লেভেল নোন। এই যে দেখো, আমাদের রিডিউস লেভেলটা দেওয়া আছে অলরেডি। এখন আমার দরকার কি? এই 6 নাম্বার পয়েন্টের রিডিউস লেভেল যদি জানি, আমি যদি এই বরাবর কাজ করতে থাকি, তাহলে কি আমার জন্য এই কিউ পয়েন্টের রিডিউস লেভেল আর পি পয়েন্টের রিডিউস লেভেল বের করা ইজি হবে না? যেহেতু আমার এখানে বেঞ্চমার্কের ভ্যালু দেওয়া আছে, লাস্ট ক্লাসে আমরা করেছিলাম কি এই বরাবর কাজ। এখন যেহেতু আমার বেঞ্চমার্কটা এই জায়গায়, তার মানে কি আমার রাইট থেকে লেফটের দিকে যেতে হবে। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন এই পয়েন্টের রিডিউস লেভেল আমাদের দেওয়া আছে 83.5, আর এই পয়েন্টে আমি যদি 6 আর বেঞ্চমার্কের মাঝখানে যদি আমার মেশিনটাকে বসিয়ে আমি মনে করি রিডিং নিলাম, তো এই রিডিংটাকে কি বলবো আমরা? বলো, ফোর সাইড নাকি ব্যাক সাইড? ফোর সাইড স্যার। এটা হচ্ছে আমাদের ফোর সাইড। আর এই রিডিংটাকে কি বলবো? ব্যাক সাইড স্যার। ব্যাক সাইড। আচ্ছা, এই ফোর সাইডের রিডিংটা কত বলো তো? ফোর সাইডের রিডিং স্যার 2.036। 2.036। এই যে আমাদের ফোর সাইডের রিডিং দেওয়া আছে বেঞ্চমার্কের জন্য 2.036, তার মানে এই জায়গার ভ্যালুটা এতটুকুন কত? 2.036। তো তাহলে বলো তো এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে? আমাদের রিডিউস লেভেল হচ্ছে 83.5, আর এই এতটুকুন হচ্ছে 2.036। তো তাহলে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে? স্যার 85.536। দেখো তো আরেকবার একটু ক্যালকুলেশন করে 85.536 আসে কিনা। ইয়েস স্যার, এটা ঠিক আছে স্যার, 85.536। 85.536। তো তাহলে আমাদের এটা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্টে আমরা বসাবো 85.536। এখন দেখো, আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট জানি, এখন আমরা এই পয়েন্টে রিডিউস লেভেল জানতে চাই। তো আমাদের এতটুকুন হাইট দেওয়া আছে, এতটুকুন হাইট মানে কি? স্টেশন 6 এ কিসের ভ্যালু থাকবে? এটা কি ব্যাক সাইড নাকি ফোর সাইড? ব্যাক সাইড স্যার। ব্যাক সাইড। তো তাহলে আমি আমার টেবিলে চলে আসি, স্টেশন 6 এ ব্যাক সাইডের ভ্যালু দেওয়া আছে 1.906। তার মানে এতটুকুন হাইট হচ্ছে আমাদের 1.906, তাই না? বলা যায়? তো তাহলে 6 নাম্বার পয়েন্টের রিডিউস লেভেল কত আসবে? স্যার 83.63। 83.63 কিভাবে পাইছো বলো তো? হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে আমি যদি এতটুকু পোরশন বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের 83.63 চলে আসছে। এখন দেখো, এখন আমার
5 আর 6 এর মাঝখানে, সরি এখন হচ্ছে 5 আর 6 এর মাঝখানে, 5 আর 6 এর মাঝখানে আমরা মেশিনটাকে বসাবো। কিভাবে বুঝতেছি 5 আর 6 এর মাঝখানে মেশিন বসাবো? কারণ এখানে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট সাইডের কোনো রিডিং নাই, তাই না? তার মানে জি, কি স্যার। 5 আর 6 এর মাঝখানে মেশিনটা বসানো আসছে। আচ্ছা, এখন বসি আমি একইভাবে রিডিং নিচ্ছি। এখন 6 নাম্বার পয়েন্টের স্টেশনের আমাদের কিন্তু রিডিউস লেভেল অলরেডি জানি। সো 6 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল যদি জানি, 6 নাম্বার স্টেশনে এই ভ্যালুটাকে আমরা কি বলবো? ব্যাক সাইড নাকি ফোর সাইড? স্যার ব্যাক 4 সাইড স্যার। ফোর সাইড। এটা হচ্ছে আমাদের ফোর সাইডের ভ্যালু। তো তাহলে আমাদের 6 নাম্বার স্টেশনের যে রিডিউস লেভেল সেটার সাথে যদি এই 6 নাম্বার স্টেশনের ফোর সাইডের ভ্যালু যোগ করে দিই তাহলে কি পাবো? স্যার ইয়ে পাবো, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো স্যার। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তাহলে আমরা দেখি 6 নাম্বার স্টেশনের ফোর সাইডের সাথে যদি আমরা 6 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলটা যোগ করে দিই তাহলে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো। যোগ করো। Plus 2.824 স্যার 86.454। 86.454। জি স্যার। আচ্ছা, তাহলে এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পেলাম। এখন এই 5 নাম্বার স্টেশনে এসে এই রিডিংটাকে আমরা কি বলি? ব্যাক সাইড নাকি ফোর সাইড? স্যার ব্যাক সাইড। ব্যাক সাইড। সো আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে আমি যদি এতটুকু বিয়োগ করে দিই 5 নাম্বার স্টেশনের ব্যাক সাইড তাহলে কি পাবো? তাহলে স্যার রিডিউস লেভেলটা পাবো স্যার। 5 নাম্বার স্টেশনে রিডিউস লেভেল পাবো। জি স্যার। তো তাহলে 5 নাম্বার স্টেশন রিডিউস লেভেল পাওয়া মানে কি? আমার এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট এই যে আমরা পেয়েছি, এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে কি বিয়োগ করব? 5 স্যার নাম্বার স্টেশনের 4 সাইড না স্যার? ফোর সাইড নাকি ব্যাক সাইড? এই রিডিংটা কি এটা স্যার ব্যাক সাইড রিডিং স্যার। ব্যাক সাইড না? জি তার স্যার মানে ব্যাক সাইড। 5 নাম্বার স্টেশনে ব্যাক সাইড রিডিংটা বিয়োগ করো। করো, বিয়োগ করো, বলো। 85.332। 85.332 তো আসার কথা না। তুমি কি বিয়োগ করছো? 85.47 স্যার। 85.47 আসার কথা। হ্যাঁ, জি স্যার। বাকিরা বুঝতেছো তো? না বুঝলে কিন্তু বইলো। বাকিদের কি অবস্থা? বুঝতে পারতেছো নাকি কিছুই বুঝতেছো না যা বলতেছি? স্যার 5 নাম্বার স্টেশনের ওইটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, তো না বললে আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না? আচ্ছা দেখো, আমাদের এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা অলরেডি জানি। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাইছি কি 86.454, তাই না? তো এখন আমরা আমরা জানতে চাচ্ছি কি 5 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল। তো জানার জন্য আমাদের কি দরকার? হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে এতটুকুন পোরশন যদি বিয়োগ করে দিই তাহলে কি 5 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল পাবো, তাই না? তো এই 5 নাম্বার স্টেশনের এই রিডিংটাকে আমরা কি বলি? 5 আর 6 এর মাঝখানে মেশিন বসিয়ে মেশিনটাকে এই সাইডে রিডিং নিলাম আর এটা এই সাইডে রিডিং নিলাম। এটা কি আমাদের 5 Height of নাম্বার the স্টেশনের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এটা ব্যাক ব্যাক সাইডে সাইড রিডিং, স্যার। তাই না? এই পয়েন্টের রিডিংটা। তো তার মানে কি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে আমি 5 নাম্বার স্টেশনে যদি ব্যাক সাইডের রিডিংটুকু বিয়োগ করে দিই তাহলে কি পাবো? 5 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের ভ্যালু পাবো। কথাটা কি বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা পেয়ে গেলাম 5 নাম্বার স্টেশনের আমাদের রিডিউস লেভেল পেয়ে গেলাম। এখন আমরা চলে আসি আমাদের সেই ডিজায়ার্ড কিউ স্টেশনের জন্য রিডিউস লেভেল। আচ্ছা, তো আমরা দেখি এই কিউ স্টেশনের জন্য আমাদের রিডিউস লেভেল জানা দরকার। তো এখন কি করা হচ্ছে দেখো, এখানে কিউ স্টেশনের জন্য কিসের ভ্যালু দেওয়া আছে? ইন্টারমিডিয়েট সাইড। ইন্টারমিডিয়েট সাইট রিডিং, তাই না? তো তাহলে আমাদের কি করতে হবে? 5 আর কিউ এর মাঝখানে স্টেশন বসালে কি মানে মেশিনটা বসাবো আমরা, নাকি 3 আর কিউ এর মাঝখানে বসাবো? দেখো তো, আমি যদি 3 আর কিউ এর মাঝখানে মেশিনটাকে বসাই তাহলে একটু বলো ঘটনাটা কি ঘটে? এটাকে আমরা কি বলি? 4 সাইড। ফোর সাইড, ব্যাক সাইড। ব্যাক 4 সাইড। সাইড উল্টা হয়ে গেছে। জি স্যার। এটাকে কিউ স্টেশনের জন্য 4 সাইড। ইন্টারমিডিয়েট সাইড। স্যার ইন্টারমিডিয়েট সাইড, এটাকে এটা 4 সাইড। ফোর সাইড। তো এখন দেখি তো যে আমাদের টেবিলে কি দেওয়া আছে, কিউ স্টেশনের জন্য ইন্টারমিডিয়েট সাইড আছে নাকি? কিউ স্টেশনের জন্য ইন্টারমিডিয়েট সাইড, তাই না? এই যে কিউ স্টেশনের জন্য আমাদের ইন্টারমিডিয়েট সাইড রিডিং দেওয়া আছে। তো তাহলে কি আমরা যেভাবে মেশিনটাকে বসাই সেটা কি ঠিক আছে না? জি স্যার। তাই তো, এভাবে বসালেই তো কিউ স্টেশনে ইন্টারমিডিয়েট সাইড পাচ্ছি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে দেখো যে এখন আমাদের 5 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের ভ্যালু জানি। তো আমাদের এই টোটাল লাইনটা, হোল লাইনটার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কি সেম না? তাই তো, সেম লাইনই তো, এখানে তো লাইন তো কোনো চেঞ্জ হয় নাই, তাই না? কারণ ইনস্ট্রুমেন্টটাকে তো আমি মেশিনটাকে তো আর চেঞ্জ করাই নাই। তো তাহলে আমাকে বলো তো এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আসবে? কিভাবে পেতে পারি? 5 নাম্বার স্টেশনের যে রিডিউস লেভেল পেয়েছি সেখান থেকে যদি 5 নাম্বার স্টেশনের
ফোর সাইড একটা যুক্ত করে দিই তাহলে কি পাবো? স্যার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো স্যার পুরোটা। এই লাইনটা পাবো, যেই লাইনটা হচ্ছে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট লাইন, তাই না? তো দেখো, তার মানে কি 5 নাম্বার স্টেশনে যে রিডিউস লেভেলটা পেয়েছি সেটার সাথে যোগ করবো কি 5 নাম্বার স্টেশনের ফোর Fourth সাইডের side. জি স্যার। যোগ করো। স্যার আসে হচ্ছে গিয়ে 86.592। 86.592। বাকিরা কি বুঝতে পারতেছো বিষয়টা? এটা একটু একবার বলেন স্যার, কেন যোগ আবার করলাম? একটু স্যার, হ্যাঁ স্যার একটু আবার একটু বলবেন এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের এই এখানে যে রিডিংটা পাচ্ছি সেটা কি 5 নাম্বার স্টেশনের জন্য কি ব্যাক সাইড নাকি ফোর সাইড? বলো, এই রিডিংটা কি 5 নাম্বার স্টেশনের ব্যাক সাইড নাকি ফোর সাইড? কি তোমরা লাস্ট ক্লাসে স্যার 5 দেখলা নাম্বার ব্যাক সাইড, স্যার 5 নাম্বার জন্য এটা ব্যাক সাইড। এটা ব্যাক সাইড। এই রিডিংটা তাহলে কি ছিল? ওটা ব্যাক আমরা সাইড। ফার্স্টে এই সাইডে রিডিং নিয়েছি, দেন মেশিনটাকে এই 180 ডিগ্রি কোণে এটাকে ঘুরিয়ে রোটেট করে দেন তারপরে এই রিডিংটা নিয়েছি। তার মানে কি এটা ব্যাক সাইড ছিল আর এটা ফোর সাইড ছিল। এখন আমি মেশিনটাকে এখানে বসাইতেছি, ফার্স্টে আমরা এই জায়গায় রিডিং নিই, তার মানে এটাকে কি রিডিং বলে? ব্যাক সাইড রিডিং। ব্যাক সাইড এরপরে জি স্যার। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে সেটাকে আমরা এই বরাবর দুইটা রিডিং নেই। সো এই রিডিংটা ফাইনাল রিডিংটাকে কি বলি আমরা? ফোর সাইড। ফোর সাইড ফোর সাইড রিডিং। সো ফোর সাইড রিডিংটা কোন স্টেশনের জন্য? 5 এর জন্য five. স্যার। 5 এর জন্য। সো তার মানে 5 নাম্বার স্টেশনে আমাদের ফোর সাইড রিডিং দেওয়া আছে, আর 5 নাম্বার স্টেশনে আমাদের রিডিউস লেভেলের ভ্যালু কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে জেনে আসছি। সো 5 নাম্বার স্টেশনের এতটুকু এই পয়েন্টে রিডিউস লেভেল যদি জানি, এই রিডিউস লেভেলের সাথে যদি এতটুকু হাইট যুক্ত করে দিই তাহলে কি পাবো? এই লাইনটার হাইট কতটুকু, তাই না? জি স্যার। তাই না? জি স্যার। নাকি কারো কোনো সমস্যা আছে? না স্যার, আচ্ছা, তার মানে 85.47 এর সাথে আমরা যোগ করতেছি কত? 1.122। কত আসে ভ্যালুটা বলো তো? 86.592 স্যার। এই যে 86.592, এটা কি এই লাইনটার হাইট, জি স্যার। যেটাকে আমরা বলতেছি হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এখন দেখো যে আমরা কিউ লোকেশনের জন্য রিডিউস লেভেল বের করতে চাই। জি স্যার। আমাদের কিউ লোকেশনে যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিসের ভ্যালু? এতটুকু ভ্যালু কিসের? ইন্টারমিডিয়েট সাইডের। তো আমাদের এই লাইনটার হাইট হচ্ছে 86.592। সেইখান থেকে যদি এতটুকুন পোরশন আমি বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব? স্যার কিউ স্টেশনের রিডিউস লেভেল পাবো কিউ স্টেশনের রিডিউস লেভেল। Q তো এতটুকু হাইটটাকে কি বলা হচ্ছে? কিউ স্টেশনের ইন্টারমিডিয়েট সাইড রিডিং, তাই না? ইন্টারমিডিয়েট সাইড রিডিং কত দেওয়া আছে এই ভ্যালুটা? 2.362। 2.362। 360 তো তাহলে আমাদের এই হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে 2.362 বিয়োগ করো। 84.23। 84.23। জি স্যার। কারো কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার স্টেশনের জন্য চলে যাই। এখন আমাদের দরকার কি কিউ স্টেশনের রিডিউস লেভেল পেয়ে গিয়েছে, এখন 3 নাম্বার স্টেশন, দ্যাট মিন্স আমরা এখন এই পজিশনের জন্য রিডিউস লেভেল বের করব। জি দেখো স্যার। আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কিন্তু সেমই আছে, তাই না? কারণ কি আমরা মেশিনটাকে পজিশন কিন্তু আর চেঞ্জ করাই নাই, তার মানে আমাদের সেম মেশিনই আছে। আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত আছে এখনো? 86.592 স্যার। 86.592 আছে। আমরা লিখে ফেলি তাহলে 86.592 আছে। এখন দেখো আমাদের 86.59 হচ্ছে এই লাইনটার হাইট। তো সেইখান থেকে যদি আমি 3 নাম্বার স্টেশনের ব্যাক সাইড রিডিং, এই রিডিংটাকে আমরা কি বলি? ব্যাক সাইড রিডিং, ব্যাক তাই সাইড না? রিডিং। জি তার মানে স্যার। 3 নাম্বার স্টেশনে যদি এতটুকু হাইটটা যদি বিয়োগ করে দিই ব্যাক সাইড রিডিং তাহলে কি পেয়ে যাব? তাহলে স্যার রিডিউস লেভেল পাবো স্যার 3 নম্বর রিডিউস স্টেশনে। লেভেল পেয়ে যাব। তার মানে কি বলা আছে? আমাদের এখানকার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে যদি আমরা 3 নাম্বার স্টেশনের ব্যাক সাইড রিডিংটা বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব 3 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল কত বলো? 84.56। 84.86। 56। 84.56। জি স্যার। কারো কোনো সমস্যা আছে এতটুকুতে? না স্যার। আচ্ছা, এখন দেখো, এখন 3 নাম্বার স্টেশনের পরে দেখি আমরা 2 নাম্বার স্টেশনে যাচ্ছি। এখন আমরা 3 থেকে 2 এর দিকে। এখানে কি কোনো ইন্টারমিডিয়েট সাইড রিডিং আছে? নাই। তার মানে কি করব? আমার মেশিনটার পজিশন চেঞ্জ করব। ধরলাম এখানে মেশিনটা বসানো হয়েছে। এখন আমি কি 3 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল কিন্তু অলরেডি জানি, জি স্যার। সেটা আমরা পেয়েছি অলরেডি। তো এখন আমার দরকার এই 2 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল।
তো 3 নাম্বার স্টেশনের এখানকার যে রিডিংটা সেটাকে আমরা কি বলি? স্যার এটা হচ্ছে ফোর সাইড রিডিং স্যার। 3 নাম্বার স্টেশনে 4 সাইড রিডিং। জি তো স্যার। 3 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের সাথে যদি 3 নাম্বার স্টেশনে এই এতটুকুন হাইট মানে 3 নাম্বার স্টেশনে 4 Four সাইড side. রিডিংটা যদি যোগ করে দিই তাহলে কি পাবো? তাহলে স্যার হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো স্যার 3 হাইট অফ নাম্বার। দ্য ইনস্ট্রুমেন্ট পাবো। জি তো স্যার। তাহলে বলো তো 3 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের সাথে আমরা যোগ করব কি? 3 নাম্বার স্টেশনের 4 সাইড রিডিং, তাই না? তাই তো 3 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের সাথে 3 নাম্বার স্টেশনে কি যোগ করব? ফোর সাইড রিডিং স্যার। 4 সাইড রিডিং, তাই না? এতটুকু কি 4 সাইড রিডিং না? এই রিডিংটা জি স্যার। এটা তো ব্যাক সাইড রিডিং ছিল। তো তাহলে 4 সাইড রিডিং যোগ করো। 86.34। 86.34 সেটাই হচ্ছে আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। বাকিরা কি বুঝতেছো নাকি সবাই চুপ? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখি, এখন আমার দরকার কি 2 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল। সো তার মানে এখন এই যে এখানকার যে রিডিংটা পাইছি আমরা কিন্তু হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট জানি। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট কত পাইছি? 86.34। আমাদের জি, স্যার। 86.34। তো 86.34 থেকে 2 নাম্বার স্টেশনে কি বিয়োগ করবো বলো তো? স্যার ব্যাক সাইড রিডিং। 2 নাম্বার স্টেশনে এই রিডিংটাকে কি বলতেছি? ব্যাক সাইড রিডিং, তাই না? জি, Backside স্যার। তো reading, তাহলে স্যার। 2 নাম্বার স্টেশনে যে ব্যাক সাইড রিডিং সেটা বিয়োগ করলে কি পেয়ে যাবো? স্যার রিডিউস লেভেল পাবো 2 নাম্বার 2 স্টেশন। নাম্বার স্টেশনের রিডিউস লেভেল। সো তাহলে 86.34 থেকে 1.8742 আমরা বিয়োগ করব 2 নাম্বার স্টেশনের ব্যাক সাইড রিডিং। জি স্যার। 84.466। 84.47। 84.466। এখন আমাদের মোটামুটি কাজ প্রায় শেষের দিকে। দেখো এখন আমাদের দরকার এই পি স্টেশন, ফাইনাল জি। স্টেশন। পি স্টেশনের জন্য রিডিউস লেভেল বের করতে হবে। তার মানে কি এখানে কোনো ইন্টারমিডিয়েট সাইড রিডিং নাই। তার মানে কি করতে হবে? ফার্স্টে আমাদের বসাতে হবে কোথায়? মেশিনটাকে এখানে বসাবো। জি স্যার। এখন 2 নাম্বার স্টেশনের রিডিউস লেভেল কিন্তু আমরা অলরেডি জানি, তাই না? জি স্যার। আচ্ছা এখন 2 নাম্বার স্টেশনে এই ভ্যালুটাকে আমরা কি বলবো? ব্যাক এটা সাইড স্যার নাকি ফোর সাইড? ফোর সাইড স্যার। 4 সাইড। এটা হচ্ছে ফোর সাইড। জি আচ্ছা স্যার। তাহলে 2 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের সাথে যদি এতটুকুন হাইট মানে 2 নাম্বার স্টেশনের ফোর সাইডের ভ্যালুটা যদি যোগ করে দিই তাহলে কি পাবো? হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট পাবো স্যার। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট। তার মানে 2 নাম্বার স্টেশনের রিডিউস লেভেলের সাথে আমরা যোগ করব কি? 2 নাম্বার স্টেশনের ফোর সাইড রিডিং স্যার। ফোর সাইড রিডিং যোগ করো। 0.354। জি স্যার। স্যার 84.82। 84.82। 84.82। স্যার। তো এখন দেখো আমরা হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট জানি। আর পি স্টেশনে এই রিডিংটাকে আমরা কি বলি? ব্যাক সাইড রিডিং স্যার। ব্যাক সাইড রিডিং। জি তো স্যার। তাহলে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে যদি আমি পি স্টেশনের ব্যাক সাইড রিডিং বিয়োগ করে দিই তাহলে কি পাবো? তাহলে স্যার রিডিউস লেভেল পাবো স্যার পি স্টেশন। পি P স্টেশন reduced রিডিউস level। লেভেল। তো তাহলে পি আমাদের হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে যদি আমি পি স্টেশনের ব্যাক সাইড রিডিংটা বিয়োগ করে দিই তাহলে রিডিউস লেভেল পেয়ে যাবো। রিডিউস লেভেলটা কত আসে বলো? 83.198 স্যার। 83.198। 198। তো দেখো আমাদের কোশ্চেনে কি কি চেয়েছিল? পি স্টেশনের আর কিউ স্টেশনের রিডিউস লেভেলের ভ্যালু বের করতে, তাই না? তো আমাদের দুইটা ভ্যালু বের হয়ে গেছে। এখন আমাদের একটু চেক দিয়ে দেখতে হবে এই দুইটা ভ্যালু আসলেই যৌক্তিক কিনা। আমরা যেই ভ্যালুগুলো বের করেছি এই ভ্যালুগুলো কি ঠিক আছে কিনা একটা চেক দিয়ে দেখতে হবে। আমরা এখন একটু চেক দিই। সামেশন করতে হবে স্যার নাকি? আমাদের চেকের একটা সূত্র ছিল সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ summation of back side minus summation of fore side equal to last reduced level minus first reduced level. ঠিক আছে? তো এখন সামেশন অফ ব্যাক সাইড তার মানে কি আমরা এখন এই সবগুলোর ব্যাক সাইড গুলোর সাম আপ করো। সাম আপ করে দেখো ভ্যালুটা কত আসে। আর ফোর সাইড গুলো সবগুলো সাম আপ করো।
স্যার সামেশন অফ স্যার ব্যাক সাইড রিডিং আছে স্যার 8.418 8.418 আচ্ছা আর ফোর সাইডটা করো জি স্যার করতেছি জি স্যার 8.116 আছে 8.116 এখন আমরা সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড তার মানে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা কত দেখো কত আসে 0.302 0.302 এই ভ্যালুটা কিসের সমান হতে হবে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল সো তাহলে লাস্ট রিডিউস লেভেল কত 83.5 মাইনাস 83.198 83.198 করো স্যার এটা স্যার 0.302 সেম 0.302 সো তার মানে আমাদের কি অলরেডি ঠিক আছে আমাদের যেই ভ্যালুগুলো বের করেছি রিডিউস লেভেল সেটা ঠিক আছে ঠিক আছে এখন দেখি তো আমাদের এখানে রাইজ হয়েছে নাকি ফল হয়েছে দেখো আমাদের পি স্টেশনটা ছিল কোথায় আমাদের লেভেলিং এর কাজ শুরু হয়েছে কি পি থেকে না জি স্যার পি থেকে কাজ শুরু হয়ে শেষ হয়েছে কোথায় একটা বেঞ্চমার্কে এসে রাইজ তো এখন পি এর রিডিউস লেভেল ছিল 83.198 আর বেঞ্চমার্কের রিডিউস লেভেল হয়েছে কি 83.5 তো তার মানে পি থেকে কি বেঞ্চমার্ক আমরা স্যার থেকে বেঞ্চমার্ক থেকে কাজ শুরু করলেও কি স্যার পি থেকে কাউন্ট হবে হ্যাঁ আমরা যদি আমাদের আচ্ছা কাজ হয়েছে কিন্তু পি থেকে বেঞ্চমার্ক পর্যন্ত দেখো কিভাবে আমরা ক্যালকুলেশন করছি উল্টা নিচ থেকে উপরের দিকে ও আচ্ছা স্যার ঠিক আছে কারণ আমাদের এই নন রিডিউস লেভেলটা হচ্ছে এখানে এইজন্য কিন্তু দেখো আমাদের যেই স্টেশন থেকে শুরু করি সেই স্টেশনে শুধুমাত্র কোন রিডিং থাকে বলো তো ব্যাক সাইড রিডিং নাকি ফোর সাইড রিডিং ব্যাক সাইড শুধুমাত্র ব্যাক সাইড রিডিং থাকবে তার মানে কোথা থেকে কাজ শুরু হয়েছে পি থেকে পি থেকে কাজ শুরু হয়েছে তাই না তো তাহলে এখন বলো তো এই পি এর রিডিউস লেভেল হচ্ছে এত আর বেঞ্চমার্কের রিডিউস লেভেল হচ্ছে এত তো পি থেকে যখন আমি বেঞ্চমার্ক আসতেছি আমার কি রাইজ হয়েছে নাকি ফল হয়েছে রাইজ রাইজ হয়েছে রাইজ আর ফলটা আপাতত না বুঝলেও চলবে কারণ আমরা নেক্সট ক্লাসে রাইজ এন্ড ফল মেথডে আমরা ক্যালকুলেশন গুলো করবো আমরা আজকে হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট মেথডে একটা জিনিস কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখলাম তো পরীক্ষায় এই টাইপের প্রবলেম থাকতে পারে এগুলা একটু ভালোভাবে দেখবা কারো কোথাও কোনো সমস্যা আছে নো স্যার বাকিদের একজন অথবা দুইজনই দেখলাম পুরো ক্লাসে একটু রেসপন্স করছো বাকিদের কারো কোনো রেসপন্স পাইনি প্রবলেমটাতে কারো কোথাও কোনো সমস্যা থাকলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে এখনই বলো আচ্ছা সমস্যা না থাকলে আমরা তাহলে আর কি শেয়ারিং অফ করে দিচ্ছি